5ই আগস্ট দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, মাঠ উর্বর জমিন ইসলামের পক্ষে হয়েছে। এখন অনেকের ভিতরে প্রশ্ন থাকে, হুজুর ইসলামী দলগুলো আপনারা একত্রিত হয়ে একটা বাক্সের ব্যবস্থা করলে তো ইসলামী ক্ষমতায় যায়, কথা ঠিক না? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই চেষ্টা আমরা খুব কঠিনভাবে গুরুত্ব সহকারে আমরা করতেছি। আশা তো করি আল্লাহ ইসলামের পক্ষে বাক্স একটা দেওয়ারই চেষ্টা আমাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি তাদের ভাগ্যের পরিবর্তন তারা না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। সময় এসেছে। 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী কোটা সংস্কার, এই আন্দোলনটা যখন ছাত্ররা শুরু করলো তাদের ন্যায্য দাবি, তখন বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন অনেক রাজনৈতিক দল রয়েছে। তখন কত বড় ঝুঁকি ছিল। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমরা জানের ঝুঁকি নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা রাজপথে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। এদেশের ভিতরে 92 জন মুসলমান বসবাস করে, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যক্তি স্বার্থের জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য অনেক সময় ইসলামকে জলাঞ্জিত করে, জবাই করে, ব্যক্তি স্বার্থের জন্য, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য ইসলামকে ধ্বংস করেছে, ইসলাম নামক গাছটাকে দুর্বল করেছে। সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। সেখানে দেখেন যারা নাকি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালায়, তারা শিক্ষা কমিশন গঠন করেছে পাঠ্যসূচি সংস্কারের জন্য, আবার তারাই সেটা পরিবর্তন করেছে। কিন্তু এক সাইডে নাস্তিকের দলেরা আজকে ওদের সাহস বেড়ে গেছে, ওরা উলামায়ে কেরামদের প্রতি হাত উঠাচ্ছে, ওই আঙ্গুল ভেঙে দিতে হবে। এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে, জুলুমের দিক থেকে, মিথ্যার দিক থেকে 1 নম্বর পদ অধিকার করেছে।